আজকে হতে যাচ্ছে আমাদের যশোরের মাটিতে বাংলাদেশের সবথেকে বড় ফুটবল টুর্নামেন্ট। ফাইনালের টান টান উত্তেজনা এবং হাজার হাজার দর্শকের উন্মাদনা এবং আমাদের ক্রেজিয়েস্ট এক্সপেরিয়েন্স দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আমাদের যাতে খেলা দেখতে দেরি না হয়, মানে এই জায়গায় আসতে গেলে একটু পরে হাজার হাজার লোক হয়ে যাবে। এখন তো মাঠ খালি আছে, তো যার জন্য আমরা অনেক সকাল সকাল চলে আসছি। তাও এসে দেখেছি এই পরিমাণ লোক। আমরা এই জায়গায় বেটার পজিশন পাওয়ার জন্য অনেক আগেই চলে আসছি, কিন্তু আগে আসার পরেও লাভ হচ্ছে না হয়তো, কারণ যদি বৃষ্টি আসে তাহলে এই জায়গাটা আমাদের ছেড়ে দিতে হবে। কারণ একেতে শীতকাল ঠান্ডা পড়তেছে, তো এই ঠান্ডা পড়াকালীন যদি আমাদের গা হাত পা ভিজে যায় তখন তো এই জায়গায় বসে পড়ে খেলা দেখাও সম্ভব না। খেলা শুরু হওয়ার এখনো 1 ঘন্টা বাকি রয়েছে, তার ভেতরে মাঠে দর্শকে ভরে গেছে পুরোপুরি। ভাই লাইফ রিস্ক নিয়ে এটাই বসে রয়েছে, যদি পড়ি ভাইগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে আমার উপরে রয়েছে 200 কেজি, যে যদি মানুষের উপরে পড়ে তাহলে তো অবস্থা খারাপ। নাও মাঠে এক টিমের প্লেয়াররা সবাই চলে আসছিল, তো আমরা আরেক টিমের জন্য অপেক্ষা করতেছিলাম। আপনারা হলুদ জার্সি পরিহিত অবস্থায় যাদেরকে দেখছিলেন তারা হচ্ছে টিম মাগুরা। আর আমরা সেকেন্ড যে টিমটার জন্য অপেক্ষা করতেছিলাম তারা একদল বিদেশি প্লেয়ার নিয়ে মাঠে চলে আসছে। আমাদের এই জায়গার মাঠে অনেকগুলো বিদেশি প্লেয়ার আসছে, তো তাদের সাথে আমি ইন্ট্রোডিউস আপনাদেরকে দেখি করাতে পারি কিনা। এই জায়গায় অনেক বিদেশি প্লেয়ার আসছে, মানে খেলাটা হচ্ছে অনেক বড় লেভেলের। কারণ এই জায়গায় প্রাইজ মানি ছিল 1 লক্ষ টাকা, আর এই 1 লক্ষ টাকা নেওয়ার জন্য কোনো টায়ার ব্যবস্থা করা হয়েছিল না। এই জায়গায় টাইম ছিল উন্মুক্ত, যে যার দল পারে সেইভাবে নিয়ে আসতেছিল। আর এই জায়গায় অনেক ভালো ভালো টিম আসছে, তাদের বাইরের প্লেয়ার নিয়ে আসছে অনেক বেশি। তো নাইজেরিয়ান এই জায়গায় দেখা যাচ্ছে। ম্যাচটি জেতার জন্য এই জায়গায় অনেকগুলো নাইজেরিয়ান প্লেয়ার ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। আর দামোদরপুর ফুটবল টিমের প্লেয়ারদের সামনে মাগুরা টিমের যে প্লেয়ারগুলো ছিল তাদেরকে রীতিমতো বাচ্চা মনে হচ্ছিল। আজকে খেলাটা যে এত বেশি ইন্টারেস্টিং হবে, এত ভালো হবে বলার মতো না। আপনারা জাস্ট একটু স্কিপ করবেন না, ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকুন। কারণ এমন উত্তেজনা, এমন বড় ম্যাচ যশোরের বুকে সর্বপ্রথম হতে চলেছে। সালা নিগ্রো কি সুন্দরভাবে তাকিয়ে আছে দেখো। আর একে বললাম তোর বউকে দিবি, তার সালা বুঝলো না কিছু। এক টিমে রয়েছে সব ছোট ছোট বাচ্চা বাচ্চা প্লেয়ার, আর এক টিমে রয়েছে ভাই এক একটা হাতির মতো প্লেয়ার। এদের সাথে দেখা যাক এরা কিভাবে কমপ্লিট করে, সেইটাই আজকে আমি আপনাদের ভাই নিঃসন্দেহে বলা যায় যে এটা হচ্ছে যশোরের বুকে সব থেকে বড় ফুটবল ম্যাচ। আর যেই ম্যাচে যে কোনো দল খেলার জন্য ফ্রি এন্ট্রি করতে পারবে। এইখানে কোনো টায়ার ব্যবস্থা করা হয় নাই, যার ভালো দল আছে সে তাদের দল নিয়ে আসছে। আর ভাই খেলা শুরু আর অনেক আগে থেকেই তো আপনারা দেখছিলেন দর্শক আসছে, তো এখন মানুষ আরো বেশি, হয়তো বা কয়েক হাজার। উপরে স্কুলের গেটে মেটে সব জায়গায় উঠে মানুষ আর মানুষ বসে রয়েছে। না বলতেই হয়ে গেল খেলা শুরু। আর আজকে ছিল এই ফুটবল ম্যাচের ফাইনাল খেলা। তো আমি আপনাদেরকে জানিয়ে দিই যে এর আগের ম্যাচগুলোতে বাংলাদেশের অনেক নামি দামি প্লেয়ার খেলা করে গেছে। এমনকি বাংলাদেশের জাতীয় দলের ইসা ফয়সাল পর্যন্ত এই মাঠে খেলা করে গেছে। হয়তো ভাই অ্যাটাক হতে যাচ্ছে, ডি বক্সের ভেতরে চলে গেছে, কিন্তু বল পায় নাই। গোলকির পায়ে বল। প্রথম সুযোগটা দামোদরপুররা কাজে লাগাতে ব্যর্থ হয়। খেলা শুরু হয়ে গেছে, আর এবারে বৃষ্টি পড়তেছে, আমাদের চুল টুল ভিজে গেছে। আর এই যে আমাদের ঘরের মানে পেছনে হয়েছে বসে রয়েছে মহিলা মানুষ, পুরুষ মানুষদের গড়ে বসে রয়েছে। নাও এখন বল আছে মাগুরাদের পায়ে, অথচ পেছন থেকে টেনে ধরলো, যার কারণে হয়ে গেল ফাউল। এই মাগুরা টিমের কথা না বললেই নয়, আগের দিন তারা 5-0 গোলে জিতে গেছিল, কিন্তু আজকে তাদের অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। তবে আজকের খেলাটা ফাইনালের মতোই হচ্ছিল, কারণ কেউ কাউকে ছাড় দিতে এক ফোঁটা রাজি হচ্ছিল না। আর বলতে না বলতে তারা আবার অ্যাটাকে চলে গেল, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু গোলটা হলো না। এই সুযোগটা কাজে লাগাতে পারলো না। এই সুযোগটা যদি কাজে লাগাতো তাহলে মাগুরারা অবশ্যই 1-0 গোলে এগিয়ে থাকতো। ভাই যে কথায় আছে না, ছোট মরিচে দগ বেশি। এদের হাইট ছোট হলে এরা যা খেলতেছে ভাই, কেউ কাউরে ছাড় দিতেছে না, অনেক ভালো খেলতেছে সবাই। নাও এখান থেকে মাগুরা ফুটবল টিমরা একটা ফ্রি কিক পায়। এখন ফ্রি কিক নিতে যাচ্ছে, দেখা যাক গোল হবে। ওই পাশে ভেতরেও লোক ঢুকে গেছে, ফ্রি কিক সোজা গোলে এবং গোলকির হাতে চলে গেল বলটা। ভাই যে যাই বলুক না কেন, কিকটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখনো পর্যন্ত আমরা যতগুলো অ্যাটাক দেখেছি সবগুলোই আমরা দেখতে পেরেছি মাগুরা টিমের পক্ষ থেকে। এবং চলে গেল আবার আরেকটা অ্যাটাকে, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু হলো না। বল চলে গেল সোজা মাঠের বাইরে। টানটান উত্তেজনা ছিল, কিন্তু বলটা ভালোভাবে শট করতে পারে না। ডি বক্সের সামনে অলরেডি একদম চলে গেছিল। যদি হয়তো তাইলে ভাই একবারে আইকনিক গোল হয়ে যেত, কারণ এদের যে পরিমাণ হাইট, ওই দেখলে তো এরা যে এত ভালো খেলতেছে। নাও ভাই এইটা হবে কেউই ভাবতে পারেনি। 12 নম্বর প্লেয়ারটা ছিল অস্থির লেভেলের প্লেয়ার। সে বলটা পাইছে, পাওয়ার পর থেকে টেনে নিয়ে সোজা চলে আসছে গোলবারের সামনে প্রায়। আর সেখান থেকে আবার আরেকজন বল পেয়ে গেল এবং লম্বা কিক নিল, কিন্তু গোল হবে না, হলো না। একটা দলকে নাকা নিচুবানি খানোর জন্য ভালো একজন প্লেয়ার থাকলে সেই যথেষ্ট। 12 নম্বর আবারও বল পাইছিল, আবারও টাপ দিয়ে সোজা গোলে কিক এবং গোলের উপর দিয়ে চলে গেল। ভাই এতটা আতঙ্ক সৃষ্টি করতেছে বলার মতো না। তারপর মাগুরা টিমরা আবারও পারফরমেন্স ফিরিয়ে নিয়ে আসে এবং সোজা বলে কিক করে গোলের সামনে, কিন্তু অফসাইড ধরে দেয় রেফারি। বল ঢুকাই দিছিল, কিন্তু অফসাইড হয়ে গেছে। ভাই কেউ কাউরে ছাড় দিতেছে না। ভাবছিলাম যে নাইজেরিয়ান যারা নিয়ে আসছে, যারা দামদরপুর থেকে আসছে, এত ভালো টিম নিয়ে তারা ভাবছিলাম ভালো খেলবে, কিন্তু মাগুরার টিমও কম খেলতেছে না, ভালো লেভেলের খেলা হচ্ছে।
গোল হবে নো হোয়াট এ মিস প্রায় গোল হয়ে গিয়েছিল কিন্তু গোল দিতে যাই মিস করে ফেললো মানে এত ভালো একটা সুযোগ ছিল এই সুযোগটা কাজে লাগাতে পারলে হয়তো বা তাদের প্লাস পয়েন্ট হয়ে যেত তারা 1-0 গোলে এগিয়ে যেত নাও কিছুক্ষণ পরে দামোদরপুরের আবারও চলে গেল অ্যাটাকে এবং বল চলে গেল সোজা ডি বক্সের ভেতরে এবং হয়ে গেল আরেকটা কর্নার কিক। কর্নার কিক পাইছে দেখা যাক এই কর্নার কিকে কিছু হয় কিনা কর্নার কিক এমন একটা আতঙ্কের বিষয় মানে যখন তখন যে কোনো কিছু হয়ে যাইতে পারে দেখা যাক এই কর্নার কিকে গোল হয় কিনা। কর্নার কিক মারলো কিন্তু বলটা অনেক দূরে যেয়ে পড়লো। দেখা যাক এখনো কিন্তু চান্স আছে যে গোল করতে পারে কিনা। গোলে হিট করলে দেখা যাক গোল হয় কিনা, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোলকি বলটিকে হিট করলো, করার পরে বলটি যে পড়লো দামোদরপুরেদের মাথার উপরে এবং সোজা চলে গেল গোলের সামনে ডি বক্সের ভেতরে। দেখা যাক গোল হয় কিনা। ও মাই গড, বারে লাগছে, বারে লাগে এই বল মিস হয়ে গেল, কিন্তু পরের শটে আর হলো না। দেন বলতে বলতে দামোদরপুরের আবার চলে গেল অ্যাটাকে, বলটা আবার মিস হয়ে গেল। দেখা যাক এই শটে গোল হয় কিনা। না, তাও মিস হয়ে গেল। এতটা অপরচুনিটি যে কিভাবে মিস করে ফেলতেছে। গোল হওয়ার একটা খুব ভালো একটা অপরচুনিটি ছিল, বারবার কিন্তু অ্যাটাক হচ্ছে কিন্তু মিস যাচ্ছে। অনেক সময় বলটা দামোদরপুরেদের পায়ে থাকার পরে এখন আসে মাগুরাদের অ্যাটাকের পালা এবং চায় না এই প্লেয়ারটা চাকমা ছিল, সে অনেক ভালো স্কিল দেখাচ্ছিল, দেখাতে দেখাতে বলটা কাটিয়ে নিয়ে যেতে চাইছিল কিন্তু হলো না। বলটা দিয়ে দিল 9 নম্বরের কাছে পাস এবং 9 নম্বর থেকে বলটা চলে আসলো মাঝ মাঠে। দেখা যাক এখান থেকে লং কিক নেয় কিনা, কিন্তু লং কিক নিল না, না নিয়ে বলটা পাস করে দিল। কিন্তু দেখা যাক এই বলটা এই সুযোগটা তারা কাজে লাগাতে পারে কিনা কোনোভাবে। শটটা নিল, শটটা নেওয়ার পরে এই পাশে আরেকটা প্লেয়ারের কাছে দিয়ে দিল, কিন্তু বলটা হয়তোবা তারা হাতের নাগালের বাইরে নিয়ে চলে যাবে। খেলাটি উপভোগ করার জন্য মানুষ কোন কোন জায়গায় উঠছিল, গাছে উঠে লুঙ্গি পরে কাঁচা বাইরে ওই জায়গায় আমাগুড়ি দিয়ে বসেও পর্যন্ত রয়েছে। অনেক সময় পার হয়ে গেছে কিন্তু আমরা এখনো কোনো গোলের মুখ চোখে দেখতে পারিনি। দেখা যাক এই সুযোগটা হয় কিনা। বলের ডি বক্সের ভেতরেই ছিল কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলো না। ভাই এত সুযোগ মিস করতেছে বলার মতো না ভাই, এত কেউ সুযোগ মিস করে, কারণ 3-4টা বল পাইছিল ভাই মিস করতে। বন্ধু কি বলতেছে বলো বন্ধু? কিছু বলার ভাষা নেই, আমার খেলা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আসলে। এখন হাফ টাইম হতে কিছু সময় বাকি আছে, দেখা যাক হাফ টাইমের আগে আমরা কোনো গোল দেখতে পারি কিনা। বল চলে গেল 12 নম্বরের পায়ে, আর যে প্লেয়ারটা অসাধারণ খেলতেছিল বলটি কাটিয়ে নিয়ে সোজা মারলো গোলের বারের ইনসাইডে লেগে গোল হয়ে গেল। হোয়াট এ গোল ভাই, গোলকি বুঝতে পারে না যে এই বলটা গোল হতে পারে, কারণ গোলকি হাতের উপর দিয়ে যে সোজা ওই পিছনে পকেট দিয়ে যে গোল হয়ে গেল, মানে আইকনিক গোল হয়েছে ভাই। এখন দামোদরপুররা 1 গোলে এগিয়ে রয়েছে। এখন দেখা যাক মাগুরারা কি গোলটা পরিশোধ করতে পারে কিনা। আবারও অ্যাটাক হতে যাচ্ছে, আবারও হয়তো বা অ্যাটাক হতে যাচ্ছে। ভাই গো ভাই ভাই কি অ্যাটাক হচ্ছে ভাই, অমাইক লেভেলের খেলা হচ্ছে। একতরফা বলতে না বলতে আবার শট করলো, কিন্তু আর এটা হইলো না, গোল হইলো না। এখন হচ্ছে হাফ টাইম, দেখা যাক হাফ টাইম পরে মাগুরারা কাম ব্যাক করতে পারে কিনা। এখন শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা, দেখা যাক এই অর্ধে মাগুরারা তাদের কাম ব্যাক করতে পারে কিনা। এবং দেখা যাক এখান থেকে যদি একটা লং শট করে এবং বলতে না বলতে লং শট করলো এবং হেড দিয়ে ও ভাই অমাইক ভাই অস্থির লেভেলের গোল হইছে ভাই, গোল শট হয়ে গেছে। এখন খেলা আরো বেশি মজা হবে ভাই, কারণ অন হয়ে গেছে। এখন যদি এরা ভালো করে খেলতে পারে, যারা ভালো করে খেলবে, যারা ডিজার্ভিং তারাই জিতবে। কারণ দেখা গেলে একটা গোল দেখা গেলে আন্দাজও হয়ে যাইতে পারে, ভালো খেলার কারণে হতে পারে, কিন্তু এইবার খেলার মজা যা হবে ভাই বলার মতো না। সেকেন্ড হাফে আসার পরে মাগুরারা অনেক ভালো খেলতেছিল, তার অ্যাটাকের পর অ্যাটাক করতেছিল এবং আরো একটা অ্যাটাক দেখাচ্ছে। এই শটে গোল হয় কিনা, ও খুব ক্লোজ কল ছিল ভাই। এটা থেকে এত ভালো খেলা আশা করি না, কিন্তু অমাইক খেলতেছে ভাই। একটুর জন্য মিস হয়ে গেল বলটা গোলবারের সাইড দিয়ে চলে গেল। যদি আর একটু এক হাত মতো ভেতর দিয়ে যাইতো তাহলে অবশ্যই গোল হয়ে যেত, 2-1 গোলে এগিয়ে থাকতো ভাই। আবার অ্যাটাক ভাবছিলাম যে খেলা কি লেভেলের খেলা হবে, ঠিক সেই লেভেলেরই খেলা হইতাছে। মানে ওরা একটা গোল শোধ করছিল, করতে না করতে দামোদরপুরে আরো একটা গোল দিয়ে দিল। দেন একটু পরে ফাঁকা মাঠে বল টেনে নিয়ে যাচ্ছিল একটা প্লেয়ার, দেখা যাক এই গোলটা হয় কিনা। ও হোয়াট আ সেভ, ভাই এখন গেমে মাগুরারা ব্যাক করতে পারবে কিনা বলতে পারতেছি না, আপনারাও কমেন্ট করে জানান। আপনারা ব্যাক করতে পারবেন?
পারবে কিনা। তবে খেলার যে পজিশন আমার মনে হচ্ছে না যে মাগুরারা আর গেমে ব্যাক করতে পারবে। বলতে বলতে আরো একটা অ্যাটাক হয়ে গেল, মাঠ ফাঁকা পুরোপুরি। দেখা যাক গোল হয় কিনা। গোলকিতে সেভ দিয়ে দিল, গোলকিতে ফাউল করলো, দেখা যাক এটা ফাউল দেয় কিনা। কিন্তু না, রেফারি ফাউল দিল না, খেলাটা কন্টিনিউ করতে বললো। মাগুরা জেলার অবস্থা শোচনীয় হয়ে গেছে, কারণ তারা এখনো 3টা গোল হজম করে বসে আছে। আর হয়তোবা খেলার বেশি টাইম নাই, যদি তাদের এই খেলায় ব্যাক করতে হয় তাহলে অবশ্যই আরো 2টা গোল করা লাগবে। খেলার হয়তো আর কিছু সময় বাকি আছে। বল আবার 12 নম্বরের পায়, যে অলরেডি 2টা গোল করছিল, আবার একটা সুন্দর শট, কিন্তু গোলটা হলো না। হয়তো আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে, এই কয়েক সেকেন্ডের ভিতরে 2টা গোল পরিশোধ করা মোটেও সম্ভব না। আর বলতে না বলতেই পড়ে গেল রেফারির বাঁশি এবং জিতে গেল দামোদরপুররা এবং হেরে গেল মাগুরারা। এই অসাধারণ একটা ম্যাচ হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্লাস আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।